আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম, অভিনন্দন। তো আমার এই ভিডিওটি যে যেখানেই দেখতেছেন সবাইকে বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো দূরে ও কাছে সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম, অভিনন্দন। তো আমার আজকের মূল টপিক হচ্ছে একটি গোসলখানা বা বাথরুমে টাইলস করতে আপনার মোট কত টাকা খরচ হবে। আমি আবার বলছি, একটি গোসলখানা বা একটি বাথরুম টাইলস করতে আপনার কত টাকা খরচ হবে। আপনারা হয়তো অনেকেই বাসাবাড়ি বা বিল্ডিং করেছেন, এখনও টাইলস করেন নাই, তো ভাবতেছেন টাইলস করবেন। তো আমি যাই হোক একটি মোটামুটি ধারণা দেব, আপনি তাহলে বুঝতে পারবেন যে একটি বাথরুমে টাইলস করতে কত টাকা খরচ হবে। মিস্ত্রি সহ, বালু, সিমেন্ট সহ, এ টু জেড আপনি আজকে হিসাব দিয়ে দেব। তো একটু খেয়াল করে দেখবেন, ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার একটি বাথরুমে টাইলস করতে কী পরিমাণ টাকা লাগতে পারে। তো প্রথম মূল কথা হচ্ছে, আমি যে বাথরুমে টাইলস করতেছি বা গোসলখানায় টাইলস করতেছি, এটা হচ্ছে 6 ফিট বাই 6 ফিট একটি গোসলখানা। তো যাই হোক, আপনি মাপ নেবেন আগে। তো যেহেতু আপনি চারিদিকে 6 ফিট বাই 6 ফিট, তাহলে আপনি সোজা মাপ নেবেন। তো 4/6, যেহেতু আপনার একটি বাথরুমের 4টি ওয়াল রয়েছে, তো 4/6 24। আর মূল কথা হচ্ছে, একটি দরজা আছে, দরজাটা আমি একটু পরে বাদ দিব, সম্পূর্ণ হিসাব করে তারপরে আপনার যে কোনো দরজা আপনার 3 ফিট হয়ে থাকে। তো আমি দরজার মাপটা একটু পরে টোটাল একটা হিসাব নেব, হিসাব নিয়ে দরজার মাপটা নিয়ে নেব, নিয়ে দরজার মাপটা বাদ দিয়ে দিব। তো যাই হোক, আপনার 4/6 24, যে কোনো টয়লেটের মাপ আপনার হাইট 7 ফিট হয়ে থাকে। আমি আবার বলছি, যে কোনো টয়লেটের মাপ আপনার 7 ফিট হয়ে থাকে, বা 7 ফিটের যা আপনারা যে উচ্চতা রেখেছেন তার কিছু কম বেশি হতে পারে। তো আমি অনেক টাইলসের কাজ করেছি, 7 ফিট ফিটের বেশি হয়নি এখনও। তো 7 ফিটই সবাই করে। যাই হোক, 7 ফিটের মাপ দেবো আমি হাইটের। আর চারিদিকে হচ্ছে আপনার, যেহেতু 6 ফিট বাই 6 ফিট, 4/6 24, 24-এ আপনার গুণ দিলে চলে আসে। এখন আমি গুণ দেব, 24 গুণ হাইটের মাপ নেব, 24 গুণ 7, তাহলে আপনার আসে হচ্ছে আপনার 168 ফিট। 168 ফিট এখন মাইনাস করবো, যেহেতু দরজার মাপ আপনার 3 ফিট, আর লম্বায় 7 ফিট বা কিছু কম বেশি হয়ে থাকে। তো আমি 21 ফিট বাদ দিব। তো আমি 180 থেকে 21 ফিট বাদ দিলে থাকে আপনার 147 ফিট। তো 147 ফিট টাইলসের দাম, যে আমি যে ওয়ালে টাইলস করতেছি, এগুলো হচ্ছে আপনার 8-12 কম্ফু, এগুলো কম্ফু টাইলস, কম্ফু কোম্পানি, চায়না টাইলস হয়ে থাকে এগুলো, এ গ্রেড। তো এগুলোর দাম হচ্ছে 42 টাকা স্কোয়ার ফিট। তো আপনি যে কোনো দোকানে গেলে আপনি কম্ফু বা নাম বললে আপনি টাইলসটি দিয়ে দেখাবে, বা কম্ফু টাইলস এগুলো অনেক উন্নত মানের বা ভালো হয়ে থাকে। তো আপনারা চাইলে লাগাতে পারেন, এগুলো খুব ভালো মানের টাইলস। যেহেতু আমি লাগাইতেছি, আমি বুঝতেছি এগুলো খুব ভালো উন্নত মানের, এগুলো বড় ছোট হয় না, অ্যাকুরেট মাপ হয়ে থাকে। তো আপনারা চাইলে এগুলো লাগাতে পারেন। ডেকো আছে বা লাইট ডিপ রয়েছে এগুলোর মধ্যে। তো যাই হোক, আমি মূল কথায় চলে আসি। তো 147 গুণ 42 টাকা, 6,774 টাকা চলে আসে। আর ফ্লোরের মাপটা, যেহেতু আপনার 6/6 36, তো 36 না নিয়ে আমি 4 ফিট বেশি নিব, 40 ফিট নিলাম। তো 40 ফিট টাইলসের দাম আপনার 65 টাকা। এগুলো পাথর টাইলস হয়ে থাকে, এগুলো 65 টাকা স্কোয়ার ফিট ধরে নেই সবাই। তো 40 গুণ 65, 2600 টাকা। ফুটিং লাগবে 3টি, 300 টাকা। আর পিছন লাগবে 3টি, 300 টাকা। যাই হোক, 600 টাকা হলো। আর সিমেন্ট লাগবে 6টি, আপনার 3000 টাকা। আর বালির যে হিসাবটা, 30 ফিট বালু লাগবে আপনার। আমাদের এখানে 37 টাকা স্কোয়ার ফিট বালু পাওয়া যায়। তো আমি 37 টাকা করে ধরলাম, 1110 টাকা। আর মিস্ত্রির যে খরচটা, যে কোনো মিস্ত্রি একটি টয়লেটের বা কাজ করতে 4,000, 4,500 বা 5,000 টাকা নিয়ে আমি 5,000 টাকা ধরে নিলাম। মিস্ত্রি খরচ 5,000 টাকা। তো যাই হোক ভিউয়ার্স, আপনার একটি বাথরুমে 6 ফিট বাই 6 ফিট একটি বাথরুমে টাইলস
করতে আপনার মোট লেগেছে 18,484 টাকা। আমি আবার বলছি, তো 18,484 টাকা। তো যাই হোক ভিউয়ার্স, জানি না কতটুকু বুঝতে পারছি, বুঝতে পেরেছেন। তো আশা করি কিছু বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। তো ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি যদি আমার কাজ দেখে আপনারা বা আমার কথাগুলো একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেখে একটি করে লাইক দিবেন। তো জানি না আপনাদের পছন্দ হয়েছে কিনা বা ভালো লেগেছে কিনা, তবুও আপনাদেরকে বলছি, দয়া করে হাত জোড় করে বলছি, আমার চ্যানেলটি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি করে লাইক দিবেন। লাইক দিলে আমি একটু খুশি হই বা ভিডিও বানানোর আগ্রহী হয়ে থাকি। তো আপনারা অনেকেই বিল্ডিং বা বাড়িঘর করেছেন, তো অনেকে টাইলস করেন নাই। এইজন্য আপনি মোটামুটি একটি হিসাব দিয়ে দিলাম। তো আমি একজন টাইলস মিস্ত্রি পেশাদারে বা কাজ করে খাই, দিনমজুরির কাজ করি। তো আমি আপনাদের আশা ভরসায় একটি ইউটিউব চ্যানেল খুলেছি। তো এ পর্যন্ত আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে পেরেছি বা পারবো তো মনে হয় আরকি। তো যাই হোক, তো দয়া করে আমার ভিডিওটি একটু ভিডিওটি একটি লাইক দিবেন আর কমেন্ট শেষ পর্যন্ত দেখে একটি কমেন্ট করে যাবেন। আমি অনেক খুশি হব। তো আমার কথাবার্তা বা কাজকর্মে অনেকেই ভুলভ্রান্তি হয়ে থাকে, সেহেতু যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যেহেতু আমি কাজ করে খাই, আর অনেকেই আমার কাজ ভালো লাগতে পারে আবার নাও ভালো লাগতে পারে, এটা দেখার বিষয় না ভাই। তো যাই হোক, একটু একটু সহযোগিতা করবেন আমাকে। অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য। তো তেমন একটা সাবস্ক্রাইব পাই না। আগে অনেক ভিউ হতো, এখন জানি না কেন ভিউ হয় না। তো হয়তো কাজ ভালো লাগে কিনা জানি না। তো আমি এই বলে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। তো পাশে থাকার জন্য ধন্যবাদ। আর পরবর্তী